কিন্তু আল্লাহ তাআলা এত সম্মান কিভাবে দিলেন এবারে বুঝেন। একটা গরুকে তিনজন মানুষে রশি দিয়া আটকায়া রাখতে পারবেন না, কারণ একটা ষাঁড় গরু যদি রশি দিয়া তিনজনে যদি ধরে রাখেন, এই ষাঁড় গরু যদি দৌড় দেয়, এই গরুরে কি আপনি রশি দিয়া আটকায় ধরে রাখতে পারবেন? 3-4 জনে মিলে পারবেন? সম্ভব না। কারণ শক্তির কাছে মানুষ গরুর কাছেও দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কি কারণে? আল্লাহ তাআলা বলেন, নবীজি হাদিসেও বলছেন, মানুষকে দুর্বল কইরাও আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ সম্মান দিয়েছেন তার কারণ এই গরুরে কেমনে গাছের সাথে বাঁধা রাখা যায়, এই বুদ্ধি, এই আকল কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর কারো ভিতরে এই আকল দেয় নাই। তবে কিছু কিছু আকল, কিছু কিছু বুদ্ধি আল্লাহ শেয়ালের দিয়েছে। শেয়াল আমি নিজে দেখছি, আমাদের বাড়ি তো হলো একদম বর্ডারের কাছে, গারো পাহাড়, ধোবাউড়া, বর্ডারের কাছে। তো মাঝে মধ্যে আমাদের মহিষ ছিল, মহিষ নিয়ে যাইতাম, নিয়ে ওই পাহাড়ে ছেড়ে দিতাম, ওখানে তো তাজা ঘাস খাইত। তো প্রায় সময় যারা মহিষ নিয়ে যাইতাম, তো দেখতাম কিছু কিছু শিয়াল ওই গর্পিয়ার থেকে বের হইতো, পাহাড় থেকে বের হইয়া একেবারে নীরব নিস্তব্ধ জায়গা, দুপুর বেলা কোনো মানুষ নাই। এই শিয়ালে যে ছাগল যে কুট মারে থয়ে যায় না, রশির মাথায় এটা কি লাগায়, কোটই তো কানা পড়া, কোট লাগায় চয়ে গেছে বাড়িতে। এক শিয়াল করছে কি, ছাগল দিছে দৌড়ান, আর এক শিয়াল এই কোট কামড়ায় উড়ে দৌড়ায় নিয়ে পাহাড়ের ভিতরে পড়ে। মানে মানুষের কিছু চরিত্র তার ভিতরে আসছে কেন? এই শিয়ালের একটা সম্পর্ক মানুষের সাথে আছে, কারণ শিয়াল কখনো লুকালোই সারা থাকে না। এই জন্যে মানুষের কিছু তবিয়ত প্রাণীর ভিতরেও ঢুকে। তো আল্লাহ তাআলা এই মানুষকে সম্মান কেমনে দিছে? একটা হাতি একটা মানুষের চাইতে 10 গুণ বড়, ঠিক কিনা? অথচ এই হাতিটারে একটা বালেগ পুরুষ চালায় নেওয়া লাগে না। এই হাতির উপরে একটা ছোট বাচ্চা মানুষ একটা কাঠি দিয়া পিটায় পিটায় লয়ে যায়, কারণ হাতি তো পশু, তার ভেতরে আল্লাহ তাআলা মানুষের আকল দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন আকল দিছেন, এই আকল দিয়া মানুষ এই পৃথিবীর 70 কিলোমিটার দূরে কি জিনিস আছে, ওই জায়গাটার ভেতরেও কি আছে আল্লাহ এই মানুষের আকল দিয়া মানুষে বের করে ফেলায়, ঠিক কিনা জোরে বলেন? পাখি দেখে মানুষ তার আকল দিয়া বিমান বানায় লাগছে, ঠিক কিনা? এই আকল দিয়া মানুষ, তার বুদ্ধি দিয়া মানুষ এক দেশ থেকে আরেক দেশে নির্ধারিত জায়গায় কিভাবে আক্রমণ করা যায় এমন মিসাইলও তৈরি করে ফেলাইছে মানুষ, শুধুমাত্র মানুষের আকল দিয়ে। এই আকলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানী করে বানাইছি, সম্মানী করে এই দুনিয়াতে পাঠাইছি। কারণটা হলো এই মানুষগুলা যেন ইবাদত ওয়ালা হয়। কি ওয়ালা হয় জোরে বলেন, আরো জোরে কোন, কি ওয়ালা হয়? এই মানুষগুলা যদি ইবাদত ওয়ালা হয়, এই দুনিয়ার ভেতরে সবচেয়ে এই মানুষটা সম্মানী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে সম্মানী মানুষ হলো আমাদের জাতীয় মসজিদের খতিব ফকিহ মিল্লাত আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, জাতীয় মসজিদের জাতীয় খতিব। 1000 কোটি টাকার মালিক না, এত বাড়ি গাড়ির মালিক না, সাধারণ মানুষের মতো চলেন। এরপরেও মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সব উপদেষ্টা সহ ওনার পিছনে যায় নামাজে দাঁড়ায়, ঠিক না জোরে বলেন? এই জায়গার ভিতরে, এই জায়গায় সাধারণ একজন আলেম কেউ যায় নেতা বানায়, আল্লাহু আকবার, ইমাম বানায়।
তার কারণ হলো যদি কোনো মানুষ ইবাদত করা হয়, আমি আল্লাহ তারে এই দুনিয়াতে এত সম্মান তার দুনিয়াতে আমি দান করব, এই বান্দা এই দুনিয়ার ভিতরে এত এত সম্মানে হবে। আল্লাহ রাসূল বলেন, আহসিন ইলা জালিকা তাকুন মুমিনান। ও বান্দা, তুমি যদি এই দুনিয়ার ভিতরে একে অপরে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারো, তাইলে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমারে সর্বশ্রেষ্ঠ মুমিন বান্দা বানায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আকলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোর জন্য এই আকলকে পরিশুদ্ধ করার জন্য তুমি বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা গাইডলাইন তোমার জন্য দিলাম। এই গাইডলাইন মোতাবেক যদি তোমার জীবনটা তুমি চালাইতে পারো, তাইলে এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তুমি বান্দারে জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে কবরে আনবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটু জোরে কর। যে আয়াত পড়ছি শুধু তেলাওয়াত করে শেষ করে দিতেছি, শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমরা তো অনেকে মনে করি যে কোরআন পড়লেই মনে হয় নেকি পাওয়া যায়, কোরআন পড়লেই সওয়াব পাওয়া যায়। ও ভাই, কোরআন পড়লে যেমন নেকি পাওয়া যায়, ভুল পড়লে গুনাহও হয়। কেন বলছি? যেই কোরআনের প্রথম যে আয়াতগুলো সূরা বাকারার ভেতরে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর ভেতরে বিশেষভাবে প্রত্যেকটা সন্তানের অভিভাবকের জন্য শিক্ষা। কেন বলছি? আপনি যদি বাজার থেকে দুধ কিনতে যান, সেই ক্ষেত্রে যদি কেরোসিন যে পাত্রের ভেতরে রাখেন, এই কেরোসিনের পাত্র লয়ে যদি দুধ কিনতে যান, এর ভেতরে ইচ্ছে করলে ভরতে পারবেন দুধ, কোনো সমস্যা নাই, যেহেতু পাত্রের ভিতরে ছিদ্রি নাই, ফাটা নাই। আপনি জোর করে বললে ভরতে পারবেন। মনে করেন এই বোতলটার ভিতরে পানি আছে, আমি এর ভিতরে আমি যদি এই পানিটা মনে করেন কেরোসিন, এই পানিটা বা এটার মধ্যে কেরোসিন নাই, কোনো সময় রাখছিলেন, জীবনে একবারও যদি এই বোতলের ভিতরে কেরোসিন রাইখা থাকেন, এই গন্ধ কি এটার থেকে যাবে? ব্লিচিং পাউডার দিয়ে ধোয়ার আগ পর্যন্ত গন্ধ যাবে? এই গন্ধ থাকা অবস্থায় যদি আপনি এর ভেতরে যদি দুধ ভরেন, তাহলে এই দুধ যদি 100 বার জাল দেন, এই দুধের থেকে কেরোসিনের গন্ধ দূর করতে পারবেন? কথা কয় না। গন্ধটুকু থাকার কারণে এর ভিতরে দুধ বলে যদি 1000 বার জাল দেন, যেমন গন্ধ সরণ যায় না, তেমনি প্রত্যেকটা সন্তানের মাতা পিতা যেই পর্যন্ত তাকওয়াবান না হবে, ওই পর্যন্ত সন্তানও মানুষ করা যায় না। আল্লাহ তাআলা সেই জন্যই প্রথম আয়াতগুলোর ভিতরে বলেন, আলিফ লাম মিম। এই তিনটা হরফের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবীজিও বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি। এই 3 হরফের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলেন জানেন না। নবীজি হাদিসেও বলছেন, আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وايضا علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل كتاب سر وسر الله في القرآن أوائل السور। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা কিতাবের কিছু গোপন ভেদ আছে। এই কোরআনের ভিতরে সবচাইতে গোপন বড় ভেদ হলো সূরাগুলোর শুরুতে কিছু কিছু ছোট ছোট কাটা কাটা হরফ। এই হরফগুলো হলো আল্লাহ তাআলার গোপন ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। এরপরের থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে পারবা, এই দুনিয়ার ভেতরে তুমি কোরআন দিয়া ফায়দা পাইবা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাব মানুষের জন্য সন্দেহাতীত উপকার করে। যদি এই মানুষটা দুনিয়াতে মুত্তাকি হয়, কি হয় জোরে বলেন? মুত্তাকি। সবাই বলেন কি হয়? মুত্তাকির মানে হলো
দুনিয়ার সমস্ত পাপাচার থেকে নিজেরে বাঁচায় রাখা। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, আপনার সন্তানরে মাদ্রাসায় দিছেন, যেই সন্তানরে মাদ্রাসায় দিছেন আপনার অভিভাবক, আপনি যে অভিভাবক, আপনি কি গুনাহ থেকে নিজেরে বাঁচাইছেন? কথা হয় না। নিজেরে গুনাহ থেকে বাঁচাইতে পারছেন? আপনি তো নিজেরে গুনাহ থেকে বাঁচাইতে পারেন নাই। যে পর্যন্ত নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে না পারবেন, সন্তানরে মাদ্রাসায় দিয়েও কোনো ফায়দা পাবেন না। এই জন্যই আগে যদি নিজেকে মুত্তাকি বানাইতে পারেন, তাইলে আল্লাহ তাআলা আপনার ঔরসের যে কয়জন সন্তান এই দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহওয়ালা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন মুত্তাকির আলামত কয়টা, কি কি আলামত, শুধু অর্থগুলা বলুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার অদৃশ্যের উপরে ঈমান। বলেন তো, আল্লাহরে দেখা যায়? কথা কয় না। জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, বাতাস দেখা যায়, গরম দেখা যায়, ঠান্ডা দেখা যায়। আরে ভাই, আপনি তো আয়না ছাড়া আপনার পিঠটাও দেখতে পারবেন না। আয়না ছাড়া আপনার পিঠ দেখা পারবেন? আল্লাহ তাআলা এমন এমন কিছু বিষয় আপনার ভিতরে দিয়েছেন, আপনি ইচ্ছে করলেও দেখতে পারবেন না। বলেন তো, মানুষের শরীরের ভিতরে আত্মা আছে না নাই? কথা কয় না, কথা কয় না। সবাই আওয়াজ দিয়ে বলবেন, আত্মা আছে না নাই? রূহ, রূহ আছে। আচ্ছা, রূহ দেখতে কেমন, কালা না ধলা? দেখা যায় না। লম্বা না বাইটা, মোটা না চিকন, দেখা যায়? আচ্ছা, রূহ যে আপনার ভিতরে আছে, এটা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? যেহেতু বিশ্বাস করেন যে আপনার ভিতরে রূহ আছে, কারণ রূহ ছাড়া একটা মানুষ দুনিয়াতে বাঁচতে পারে না। এই জন্যই ব্যাখ্যার সময় নেই, শুধু অর্থগুলা বলি। এক নাম্বার, অদৃশ্যের উপরে ঈমান। তার মানে আল্লাহ কি দেখা যায় না? আল্লাহরে না দেখা ঈমান আনা। পরকালীন জীবনে তুমি আল্লাহ তাআলার কাছে আবার উঠা লাগবে, তার উপরে ঈমান আনা, এর নাম হলো অদৃশ্যের প্রতি ঈমান। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। কি কায়েম করা, জোরে বলেন, আরেকটু জোরে কন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত রিজিক আপনাদের দান করেছে, এই রিজিক থেকে, হালাল রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা। তার মানে শুধু মসজিদ মাদ্রাসা দান করবেন তা না। এতিম, গরিব, এমন অসহায় মানুষ অনেক আছে, যে মানুষগুলা অভাবের কারণে নিজে মানুষের কাছে বলতে পারে না, এমন অভাবী মানুষগুলারে দান করা, যাকে বলা হয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মানে শুধু মসজিদ মাদ্রাসায় দান করা না। সদকায়ে জারিয়ার মানে হলো একজন মানুষ অভাবী আছে, তারে গোপনেও দান করা। রাস্তার ভিতরে মানুষ হাঁটতে পারে না, রাস্তা ঠিক করে দেওয়া। একটা কালভার্ট আছে, মানুষ চলতে পারে না, কালভার্ট ঠিক করে দেওয়া। রাস্তার ভেতরে ড্রেনটা আটকে পানি জমে গেছে রাস্তার ভিতরে, এই রাস্তার পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া, সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার বললাম। 3 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দ্বীনের পথে খরচ করা। কয়টা গেল? কথা কয় না, কয়টা? 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, আমি যে রাসূল তোমাদের জন্য পাঠাইলাম তার উপরে ঈমান আনা। তার পূর্ববর্তী সব নবীদের, রাসূলের উপরে ঈমান আনা। আসমানি সব কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তার উপরে ঈমান আনা। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালে আবার তুমি বান্দা আল্লাহর দরবারে উঠা লাগবে। এই ব্যাপারে, এই পরকালে আবার পুনরুত্থান তোমার হবে, এই এর উপরে ঈমান আনা। এই হলো 5 প্রকারের মুত্তাকির আলামত। কয়টা আলামত জোরে বলেন, আওয়াজ দিয়ে এখন। 1 নাম্বার,
গায়েবের প্রতি ঈমান, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করা, সদকা করা, খায়রাত করা, 4 নাম্বার আল্লাহ তাআলা যত কিতাব এই দুনিয়াতে নাজিল করেছেন সব নবী রাসূলদের উপরে ঈমান আনা, 5 নাম্বার পরকালে আবার তুমি বান্দা দুনিয়া থেকে আবার আল্লাহর দরবারে উঠা লাগবে, তার উপরে ঈমান আনা। কয়টা বললাম? আওয়াজ দিয়া জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তোমারে সার্টিফিকেট দিবেন, আল্লাহু আকবার চিল্লায়ে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি বান্দারে সার্টিফিকেট দিবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলা হলো দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত, আর এই মানুষগুলাই হলো এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই 5 প্রকারের আলামত যার ভিতরে আছে, এই মানুষটার সন্তানই এই দুনিয়াতে আল্লাহওয়ালা হবে, এই মানুষটাই হাফেজ হবে, এই মানুষটার সন্তানই বড় আলেম হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে এমন মানুষ খুব কম পাইবেন গরিবদের সন্তান আলেম হয় বেশি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন। ধনী মানুষ আছে, ধনীদেরও সন্তান আলেম আছে, কিন্তু ধনীদের তুলনায় গরিবদের সন্তান আলেম হাফেজ বেশি হয়। রিক্সা চালায় কিন্তু তার ছেলে আলেম, তার ছেলে হাফেজ। একজন মানুষ চা বিক্রি করে রাস্তার পাশে, তার ছেলে আলেম, তার ছেলে হাফেজ। কিন্তু একজন কোটিপতি, 1000 কোটি টাকার মালিক, তার সন্তান আলেম হয় না। কারণটা হলো তার ভিতরে এই 5 প্রকারের এলেম নাই, 5 প্রকারের আলামত তার ভিতরে নেই। এই জন্যই বলেছি সব চাইতে জ্ঞানের কথা, সব চাইতে খেয়ালের বিষয় আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ তাআলা যা দান করেছেন তার উপরে সন্তুষ্টি প্রকাশ করা। মাঝে মধ্যে আল্লাহ তাআলা তোমার ভিতরে থেকে তোমার সম্পদ কায়রা নিয়া, তোমার সন্তান কায়রা নিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে, দেখি বান্দা কতটুক আমার উপরে ইয়াকিন আনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোমারে পরীক্ষা করব, তোমার এই ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমারে এই দুনিয়ার ভিতরে তোমার ধন সম্পদ কায়রা নিয়ে পরীক্ষা করব, তোমার সন্তান কায়রা নিয়ে পরীক্ষা করব, আমি তোমার সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমার মানসিক দুশ্চিন্তা দিয়া পরীক্ষা করব, তোমার রোগ বালা মুসিবত দিয়া আমি তোমারে পরীক্ষা করব। এর ভিতরে তুমি বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা তুমি বান্দারে ধৈর্যশীল বান্দার কাতারে উঠায় দিবি। পাশাপাশি এই মানুষটারে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাঠায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি বলি, আল্লাহ যা দিবেন তার উপরে সন্তুষ্টি প্রকাশ যে লোকটা করবে, আর এই আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা অন্যের প্রতি সহযোগী হয়, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে মুত্তাকি বানায়। ছোট্ট একটা কি ইচ্ছা শোনায়, তাহলে সহজে বোঝায় পারে। সময় প্রায় শেষ। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি দেখবেন যেই লোকগুলা বেশি আল্লাহওয়ালা হয়, এই আল্লাহওয়ালা মানুষের বউগুলা একটু মানে কিটকিটে মেজাজের হয় বেশি। অনেক ক্ষেত্রে এক লোকে সম্পদ হইল 4টা। কয়টা? কথা কয় না। কয়টা? 4টা। একটা মুরো, একটা গাধা, একটা ঘোড়া, আর একটা কুকুর। কয়টা? কথা কয় না। আওয়াজ দিয়ে কইয়ে না আপনার এই যুবক বাইরে যারা বিয়ে করো নাই, যদি জোরে কথা না কইছো খাইলে বউ কইবা, জোরে কইবা। সম্পদ কয়টা? 4টা। রাগ করছে না? রাগ করে না। আল্লাহ সুন্দরী নেককারিনী বউ মিলাই দেব, দোয়া করছি। আমিন কও। আরো জোরে কও। মিলাই দিব আল্লাহ।
কারণ তুমি যেমন বউ ভাই বাইর হও, তুমি যদি টিকটকার হও পর্দার এসে রাবিয়ার বসির মতো বিয়া করে আনলেও বুঝবা হে আরো বড় টিকটকার। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। সম্পদ কয়টা? 4টা। কেন বলছি? কারণ এই ধরনের মানুষগুলো একটু কিটকিটে মেজাজের হয়, বউগুলো কিন্তু আল্লাহর ওলি তো নরম মেজাজের মানুষ, কিছু কয় না। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক বুড়া বেড়া আইছে হুজুরের কাছে বিচার লইয়া, তার বউ একটু উল্টা পাল্টা করে তো আইছে বিচার লইয়া, আয়া দরজার সামনে ঘুরে জায়গা। তো হযরত আশরাফ রাদিয়াল্লাহু তাআলা কেউ জানগাকে ঘুরিয়া আইছেন কেন, কি জন্যে? তো সেই জন্য আইছি, এই কথা হযরত ওমর রে বলা যাবে না। কেন? আমি যে রোগের রুগী, আমার চাইতে বড় রোগী আমাদের খলিফা। কেমনে বুঝলাম? আইসি দরজার সামনে এসে দাঁড়াইছি, হযরত ওমরের বউ কইতেছে, আপনি একটা খলিফা হইছেন, বাইতুল মাল থেকে কিছু আনতে পারেন না, আমরা খাইতে পারি না, 2 দিন 3 দিন পর্যন্ত না খায়, তাহলে লাগে আপনি কে খলিফা হইছেন? হযরত ওমরের বউ কয়, আমিও তো আইছি এই বিচার লই আনতে, আমি যে রোগের রুগী হযরত ওমর আরো বড় রুগী, এই জন্য যাইতেছি গা গুজা। তোমার ওই বুড়ারে ডাক দাও, লই আইছে। আমার পরে কয় যে তুমি যে রুগী আমারে বললা, আমি সেই রুগী। এই রোগ সহ্য করার কারণে আল্লাহ তাআলা আমি উমরকে অর্ধ পৃথিবীর শাসন করতে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের 100 লক্ষ সাহাবীর ভিতরে একমাত্র হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর শাসন করতে বানাইছিলেন। আর কোন সাহাবীর এই আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই। বলছিলাম এই আল্লাহর ওলি সম্পদ কয়টা? কথা কয় না। কয়টা? একটা মোরগ, একটা গাধা, একটা ঘোড়া, একটা কুকুর। মোরগটা দিয়ে কি করে? যখন জঙ্গলের ভিতরে তো বাড়ি, যখন মোরগটা রাত্রেবেলা বাঘ দেয়, এই মুরগের বাঘ শুনে উনি ফজরের সময় ওইটা নামাজ পড়ে। কাটা ফজরের সময় ওইটা উনি নামাজ পড়ে মুরগের বাঘ শুনে। আর গাদা দিয়ে উনি পাহাড় থেকে উনি যখন কাঠ কাইটা আনে, এই গাধা দিয়া বুঝা বয়া উনি বাজারে যায়, এই কাঠগুলা বিক্রি করে উনি সংসার চালায়। আর ঘোড়াটা দিয়া উনি মাসে 3 দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় উনি দ্বীনের সফরের কাজে বের হয়ে যায়, দ্বীনের দাওয়াতের জন্য। আর কুকুরটা হলো তার বাড়ির পাহারাদার, চতুর্দিকে বাড়ি পাহারা দেয়, যেন জঙ্গলের ভেতর থেকে কোনো হিংস্র প্রাণী যেন তার বাড়ির ভিতরে ঢুকতে না পারে। হঠাৎ করে একদিন ঘুমাইছে, রাত্রেবেলা ঘুমানোর পরে ফজরের নামাজের পর এলাকার ভেতরে চতুর্দিকে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি ওই সময় ফজরের নামাজের সময় উঠতে দেরি হয়ে গেছে, কারণ এই দিন মুরগে বাঘ দেয় নাই, যার কারণে উঠতে একটু দেরি হয়েছে। যখন মানুষের ভিতরে চিৎকারের আওয়াজ শুনছে, ফজরের নামাজটা পড়ে যখন বাহিরে বের হবে, এমন সময় কয়েকজন মানুষ দৌড়ায় ওনার সামনে আসছে। হুজুর আপনি কেমন আছেন? আপনার উপরে কোনো আঘাত করছে নাকি কেউ? কয় না। আপনার বাড়ি থেকে কিছু চুরি হয়েছে নি? কয় না। হুজুর এই এলাকার ভেতরে এমন একটা বাড়ি বাকি নাই যেই বাড়িগুলোর ভিতরে ডাকাতি হয় নাই। প্রত্যেকটা বাড়ির ভিতরে ডাকাতি হয়েছে। শুধু ডাকাতি হয় নাই, প্রত্যেকটা বাড়ির ভেতরে যেই বাড়িতে যুবতী মেয়েরা ছিল তাদের সাথে জেনা করছে ডাকাতরা। হুজুর আসছি, আপনার বাড়িতেও তো আপনারও তো 4টা যুবতী মেয়ে আছে, যার কারণে আপনার খবর নিতে আসছি। আল্লাহর ওলি তখন বাহিরে বের হয়ে দেখে যেই জায়গার ভিতরে মোরগটা বন্দি করে রাখতো, ওই জায়গার ওই ঘরের ভেতরে মোরগটা নাই, মোরগ ডাকাত দলে নিয়ে গেছে। যে ঘরের ভিতরে গাধাটা ছিল গাধাটাও নাই, যে ঘরের ভিতরে ঘোড়া ছিল ঘোড়াটাও নাই। আর কুকুরটারে ওই ডাকাত দলে তুই মাইরা তারপরে চলে গেছে। আল্লাহর ওলি সেই দিকে খেয়াল না কইরা দৌড় দিছে মেয়েদের ঘরের ভেতরে, মেয়েদের ঘরের দরজার সামনে যায় দাঁড়াইছে।
দরজা বন্ধ, দরজার বাইরে থেকে উনি শুনতে পারলেন ভেতরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, ভেতরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। দরজার ফাঁক দিয়ে তাকায় দেখি 4টা মেয়ে ফজরের নামাজ পড়ছে। যে জায়গার ভিতরে বৈশা, ওই জায়গার ভিতরে বৈশা নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেছে। ওই জায়গার ভিতরে ঘরের বারান্দায় দরজার সামনে উনি পশ্চিম দিকে ফিরে সেজদায় পড়ে গেছে আর চিৎকার করে কাঁদতেছে, মালিক বড় আফসোস করেছিলাম, আমার তো সম্পদই ছিল মাত্র 4টা, একটা সম্পদ মায়েরা চলে গেছে ডাকাত, আল্লাহ আর 3টা সম্পদ আমার ডাকাতে নিয়ে গেছে, কেমনে চলবো আল্লাহ, তুমি তো আমার কোনো উপায় রাখলা না, এরপরও ধৈর্য ধরি আল্লাহ, তুমি তো আমার জন্য এই দুনিয়াতে রিজিকের ফয়সালা করে রাখছো। আল্লাহু আকবার বলেন। ওই সময় তার স্ত্রী খোঁচা দিয়ে কথা বলতেছে, এমন সময় আল্লাহওয়ালা বুজুর্গ তার স্ত্রীকে বলে, এ স্ত্রী এখনো বুঝলি না, তুই তো আমার খোঁচা দিয়ে কথা বলছো, আমার সম্পদ 4টা ছিল, 4টা সম্পদ ডাকাত করে নিয়ে গেছে, কেমনে চলবো? হে স্ত্রী বুঝলি না, আমার 4টা সম্পদ আল্লাহ কায়রা নিয়া আর 4টা ফুল আমার 4টা মেরে আল্লাহ তার ইজ্জত সহ আমানত হিসাবে আল্লাহ বাঁচায় রাখা গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে জোরে কান। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষের ভেতরে থেকেও তার হালাল রিজিক থেকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোন সময় কিছু সম্পদ কায়রা নিয়া আল্লাহ অন্য বিপদ থেকে মানুষকে হেফাজত করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যার কারণে আল্লাহ রাসূল বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে মানুষকে এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে বলেন। বলতে গেলে অনেক লম্বা কথা লাগবে, তার জীবন তার সবচাইতে জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আজকে আল্লাহ সদকা করলে যে কেমনে বাঁচায় দেয়। এই যে আমার পাশে বসা এই যে হুমায়ুন ভাই, উনি কিন্তু কোনো আলেম না, শিশু হসপিটালের জেনারেল ওটি সহকারী, সরকারি চাকরি। আমি আমার ওয়াইফ সহ অসুস্থ ছিলাম, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম, একই কেবিনে বসে, এক শোয়া, আমার 2 হাতে 2 স্যালাইন, আমার স্ত্রীর হাতেও স্যালাইন। যেখানে রক্তের প্লাটিলেট থাকার কথা 1.5 লাখ, সেই জায়গার ভিতরে আমার রক্তের প্লাটিলেট নামে আসছে 30,000। 30,000 আসছিল, আমার ওয়াইফের নামে এসে 28,000। রোগ প্রতিরোধ ক্ষমতা নামে আসছিল মাত্র 2800-র ভিতরে। উনি ওনার সামনে কথা, আমি চোখ বন্ধ করে রাখছি, তো আমার শরীর গেছে ফুইলা, রক্ত কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে। তো ডাক্তারদের সাথে উনি কথা বলতেছেন আর আমি চোখ বন্ধ করে, তারা ভাবছে আমি ঘুমাই গেছি। তো ঘুমের ভিতরে থেকে আমি শুনতেছি, চোখ বন্ধ করে শুনতেছি, মানে তারাও আশা ছাড়ে দিছে যে শরীর ফুলে গেছে, তো যে কোনো সময় নাক দিয়া কান দিয়া রক্ত বের হয়ে যেতে পারে। এই যে উনি নেত্রকোনা ওনার এলাকায় ফোন দিছে, মাদ্রাসায় ছাত্রদেরকে লাগাই দিছে, যাও এলাকার ভিতরে কার বাড়িতে হাসি আছে খুঁজে বের করে। এই রাত্রে 11টা বাজে ছাত্রদেরকে দিয়ে এলাকার মানুষের বাড়ির থেকে হাসি খুঁজে বের করে আনছে।